ঢাকার ইতিহাস ঐতিহ্য বলতে আমরা বুঝি পুরান ঢাকা। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই পুরান ঢাকা। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের পুরান ঢাকার আহসান মঞ্জিল, পুরান ঢাকার ঐতিহাসিক খাবার এবং বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্ট সবকিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওটি আমার শুরু হচ্ছে মিরপুর 11 মেট্রো রেল স্টেশন থেকে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন অবস্থান করছি মেট্রো রেলের মিরপুর 11 স্টেশনে। আমরা এখান থেকে চলে যাব সচিবালয়, সেখানে নেমে তারপর আমাদের গন্তব্য হবে পুরান ঢাকা। সব কিছু তো আপনারা দেখবেন। তো এখন দেখতে পাচ্ছেন মিরপুর 11 মেট্রো রেলের স্টেশনটি। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশন মিরপুর 10। This train is মিরপুর 10। আমরা নেমে পড়লাম বাংলাদেশ সচিবালয় রেলওয়ে স্টেশনে। তো এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য পুরান ঢাকা। করবো না, এমনি রোদ ভালো লাগছে। মেট্রো রেল থেকে নেমে আমরা ভাবছিলাম বাসে উঠবো, উঠে একবারে সদরঘাট চলে যাব। কিন্তু দেখুন একবার, বাংলাদেশ সচিবালয় থেকে পুরো জ্যাম। এখনো পর্যন্ত বাসের একটা গতি নাই, সেই একই স্থানে দাঁড়িয়ে আছে। তো আমরা হাঁটা শুরু করেছি। বেশি দূর পথ না, এখানে সম্ভবত 1 কিলোমিটার হবে গুলিস্তান। সো আমরা ঢাকা শহরের পাশ দিয়ে হাঁটি হাঁটি পা করে আমরা ঢাকার এই জ্যামের ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে দেখতে হাঁটতে হাঁটতে পথ চলছি। সো আমরা ভাবছি সামনে থেকে একেবারে আহসান মঞ্জিল পর্যন্ত আমরা রিক্সা নিয়ে নিব। অবশেষে রিক্সা, সেই শিল্প এলাকা, অতি ব্যস্ত এলাকা নবাবপুরে এসে আমরা রিক্সা নিলাম। জগন্নাথ ইউনিভার্সিটি পর্যন্ত যাব। তো তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়, সবই আপনাদের দেখাবো। তো বেশ 1-2 কিলোমিটার সেই সচিবালয় স্টেশন থেকে নবাবপুর পর্যন্ত হেঁটে আসলাম। দেন এখন রিক্সা নিয়ে যাচ্ছি জগন্নাথ ইউনিভার্সিটির গেটে। 50 টাকা পড়ছে আমাদের রিক্সা ভাড়া। বন্ধুরা, অবশেষে চলে আসলাম ঐতিহাসিক আহসান মঞ্জিল। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত মঞ্জিলটি। তো অনেক জ্যাম, পুরান ঢাকা মানে জ্যামের শহর বের করে অবশেষে পৌঁছে গেলাম আহসান মঞ্জিলে। তো আমার হাতের টিকিট দেখতে পাচ্ছেন। এটা প্রাপ্তবয়স্ক বাংলাদেশি যারা, তাদের জন্য 40 টাকা টিকিট জনপ্রতি, এবং 1 থেকে 12 বছর বয়স, 3 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের জন্য 20 টাকা। আপনার সার্কভুক্ত যেসব কান্ট্রি আছে তাদের জন্য 300 টাকা, এবং অন্যান্য বিদেশি যারা তাদের জন্য 500 টাকা। তো চলুন আজকে এই আহসান মঞ্জিল ঘুরে দেখবো, এর ঐতিহ্য, স্থাপনা সবই আপনাদেরকে দেখাবো। তো সাথেই থাকুন। তো আমরা এখন প্রবেশ করলাম ডিসপ্লে গ্যালারিতে। প্রথম দরজাতে ঢুকেই তো আশ্চর্যজনক অবস্থা। পুরাতন যে স্থাপত্য তারই নিদর্শন দেখে তো অভিভূত হয়ে গেলাম। আসলেই চোখে পড়ার মতো অনেক নিদর্শন।
এগুলি হলো আহসান মঞ্জিলের ইতিহাস সম্পর্কিত বই। এটি হলো মুজিব চিরন্তন শ্রদ্ধা স্মারক, এর বিবরণী দেওয়া আছে এখানে। এটি হলো সৈনিকের বর্ম, যেটি পরে সৈনিক যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। দেখুন বন্ধুরা, পুরো আহসান মঞ্জিলের যে ডিজাইন সেটি এখানে প্রদর্শন করা রয়েছে। এগুলো ফানুস, ঝাড়বাতি সবই ইতিহাসের সাক্ষী। এগুলো আপনারা আসলে এখানে দেখতে পাবেন, খুবই ভালো লাগবে আপনাদের। এগুলি সবই নবাবদের আমলে ব্যবহৃত কাঁচ ও ধাতবের পণ্য। নবাবদের বিশাল ডাইনিং রুম, এটা দেখুন কি বিশাল টেবিল এবং কতগুলি চেয়ার সম্বলিত এই ডাইনিং রুমটি। খুবই ভালো লাগবে আপনাদের এই ডাইনিং রুমটি দেখলে। এই প্রদর্শনী গ্যালারিতে আসলে আপনারা এই বিষয়গুলি দেখতে পাবেন। আপনাদের মনে সেই নবাবদের কথা জাগিয়ে তুলবে আশা রাখি, কারণ এই ঐতিহ্য স্মারকগুলি আপনারা যখন দেখবেন তখন আপনারা বিমোহিত হবেন। নবাবদের ব্যবহৃত জিনিসগুলো আপনাদের চোখের সামনে। সিঁড়িটা দেখুন একবার, এবং এগুলো কিন্তু সবই কাঠের, যেটা সিজনাল কাঠ বলতাম আমরা, সেই কাঠেরই ডিজাইন করে এগুলো করা হয়েছে। তো বন্ধুরা, চলুন আমরা এই আহসান মঞ্জিলের কিছু ইতিহাস জেনে আসি। পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে এটির অবস্থান। এটি পূর্বে ছিল নবাবদের আবাসস্থল এবং সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটির প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এই মঞ্জিলটির নামকরণ করেন। 1859 খ্রিস্টাব্দে এটির কাজ শুরু হয়েছিল এবং 1872 খ্রিস্টাব্দে এটির কাজ শেষ হয়। 1906 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক এক বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এই আহসান মঞ্জিলে। এই প্রাসাদের উপরে সুন্দর একটি গম্বুজ আছে। এক সময় এই গম্বুজটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ উচ্চ। 1 মিটার উঁচু বেদির উপর দ্বিতলা বিশিষ্ট বিল্ডিং হলো এটি। এখান থেকে যে সিঁড়িটি নিচে নেমে গেছে, এটা কিন্তু এক সময় বুড়িগঙ্গা নদী পর্যন্ত বিস্তৃত ছিল। এই সিঁড়িটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদীটি, এই সিঁড়িটি এবং এর সামনে যে অংশটুকু একেবারে বুড়িগঙ্গা নদীর সাথে মিশানো ছিল। নবাবরা এই প্রাসাদ থেকে বেরিয়ে একবার বুড়িগঙ্গা নদীতে গোসল করে আবার এই প্রাসাদে সরাসরি চলে আসতেন। এগুলো হলো নবাবদের দলিল দস্তাবেজ। দেখুন সেই আমলের দলিল, কি লম্বা কাগজের।
এগুলো হলো নবাবদের চিঠিপত্র। এভাবে নবাবরা চিঠি লিখতেন। হ্যালো বন্ধুরা, আজকে পুরান ঢাকায় আহসান মঞ্জিল মাত্র দেখা শেষ করলাম। খুব দারুণ অভিজ্ঞতা হলো। আপনাদের অবশ্যই সাজেস্ট করব আহসান মঞ্জিলে আসুন। আমাদের নবাবদের যে ইতিকথা এখানে স্বর্ণ অক্ষরে লেখা আছে। অনেক ঐতিহ্য স্বাক্ষর বহন করে এই আহসান মঞ্জিল। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বুড়িগঙ্গা রিভারভিউ রেস্টুরেন্টে। আপনারা দেখতে পাচ্ছেন কি নান্দনিক একটি রেস্টুরেন্ট। এটা আসলে না আসলে আপনারা বুঝতে পারবেন না। পাশে আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চ ঘাট। তো সদরঘাট লঞ্চ ঘাটের লঞ্চ সারি সারি রয়েছে। তো ঠিক লঞ্চ ঘাটের উপরেই এটির অবস্থান। হ্যাঁ বন্ধুরা, আমরা আহসান মঞ্জিল দেখা শেষ করে আমরা চলে আসি বুড়িগঙ্গা রিভারভিউ রেস্টুরেন্ট। নান্দনিক এই রেস্টুরেন্টটি বুড়িগঙ্গা নদীর যে লঞ্চ ঘাট সেটির উপরে অবস্থান। এটি আহসান মঞ্জিল থেকে আপনাদের পায়ে হেঁটে আসতে মাত্র 6 মিনিট সময় লাগবে। তো আপনারা চাইলে এই রেস্টুরেন্টে একবার আসতে পারেন। এদের খাবারের মান এবং এদের রেস্টুরেন্টের যে ভিউ, আপনারা আসলে আপনাদের মন ভরে যাবে। এখানে বসে খাবার খেতে খেতে বুড়িগঙ্গা নদীর এবং লঞ্চের যে পরিবেশ সেটা দেখতে দেখতে আপনাদের সুন্দর একটি সময় কেটে যাবে, কথা দিলাম। আপনারা আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টটির চিত্রটি অসাধারণভাবে ডেকোরেশন করা হয়েছে এই রেস্টুরেন্টটি। এবং এখান থেকে বুড়িগঙ্গা নদী এবং লঞ্চ ঘাটটি পুরোপুরি আপনার চোখে ভেসে উঠবে। নান্দনিক অপরূপ একটি সৌন্দর্য আপনারা লক্ষ্য করবেন এখানে আসলে। বন্ধুরা, আমরা এখন বুড়িগঙ্গা রেস্টুরেন্ট থেকে চলে যাব ঢাকার বিখ্যাত হাজি বিরিয়ানি খেতে। তো আগে থেকে যেহেতু আমাদের প্ল্যানে ছিল আজকে হাজি বিরিয়ানি খাবো, আজকে এখানে এসেছিলাম আপনাদের নান্দনিক এই পরিবেশটা দেখানোর জন্য। তো আশা করি ভালো লাগছে বুড়িগঙ্গা রেস্টুরেন্টটি। তো এখন আমরা চলে যাব পুরান ঢাকার ঐতিহ্য কাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজার, ঢাকা। তো বন্ধুরা, আমরা চলে আসলাম বুড়িগঙ্গা রিভারভিউ রেস্টুরেন্ট থেকে 100 টাকা রিক্সা ভাড়া দিয়ে অরিজিনাল হাজি বিরিয়ানি খাইতে। এটা হলো সেই অরিজিনাল হাজি বিরিয়ানি। দেখতে পাচ্ছেন অনেক মাংসেও কিন্তু দেওয়া হয় এবং এটা বিশেষ একটি প্যাকেট কাঁঠাল পাতায় তৈরিকৃত। এই প্যাকেটে আপনারা যখন বাসায় নেবে তখন এই প্যাকেটে করে দেওয়া হবে। তো এটির অবস্থান যদি বলি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিল্ডিংয়ের অপোজিটে কিন্তু এটির অবস্থান। এটার কিন্তু আর কোনো শাখা নাই। হাজি বিরিয়ানি নামের অনেক সাইনবোর্ড সম্বলিত অনেক হোটেল দেখতে পারবেন, ওগুলো কিন্তু অরিজিনাল না। এদের কিন্তু ওইভাবে কোনো সাইনবোর্ড নাই, বাট এরাই কিন্তু ঢাকার একমাত্র হাজি বিরিয়ানি সার্ভ করে। এদের স্বাদ অতুলনীয়। তো আজকে আমরা এই বিরিয়ানি নিয়ে তেমন কোনো কিছু বলবো না। এই বিরিয়ানি সম্বন্ধীয় আরেকটি পূর্ণাঙ্গ ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, চলে আসলাম মিরপুর 11 মেট্রো রেলের স্টেশনে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।